সবাইকে স্বাগতম আরও একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্লগে, যেটা পুরোপুরি আইআইটি খড়গপুর রিলেটেড। কলকাতার একদম বুকে কিন্তু শহরের কোলাহল থেকে কিছুটা দূরে আজ আমরা থাকছি আইআইটি খড়গপুর গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটি অবস্থিত সল্টলেকের সেক্টর 3-তে, একেবারে নিকো পার্কের পাশেই। আইটি সেক্টর, অফিস পাড়া এবং কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ লোকেশনগুলো এখান থেকে খুব সহজেই অ্যাক্সেস করা যায়। লোকেশন নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট। এই ভ্লগে আমি মূলত 3টে বিষয় খুব বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথমত, কারা এখানে রুম বুক করতে পারবেন, দ্বিতীয়ত রুম বুকিং প্রসেস কিভাবে কাজ করে, এবং তৃতীয়ত ডরমিটরি থেকে শুরু করে এক্সিকিউটিভ রুম পর্যন্ত প্রত্যেকটি রুমের রুম ট্যুর ও ফেসিলিটিস। এর পাশাপাশি থাকছে এখানকার ফুড সার্ভিস ব্যবস্থার বিস্তারিত আলোচনা। তাই আপনাদের কাছে অনুরোধ, ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গেস্ট হাউসের গেটে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো গোলাপের সুন্দর একটি বাগান। তার সাথে রয়েছে এক শান্ত, পরিপাটি এবং একাডেমিক ভাইব, যা এই গেস্ট হাউসটিকে অন্যান্য ট্র্যাডিশনাল গেস্ট হাউস বা হোটেল থেকে আলাদা করে তোলে। এখানকার রুম বুকিং প্রসেস একটু ভিন্ন ধরনের। আপনি যদি আইআইটি খড়গপুরের স্টুডেন্ট, ফ্যাকাল্টি, স্টাফ অথবা আইআইটি খড়গপুর রিলেটেড কোনো অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং সেই কাজের সূত্রে কলকাতায় আসেন, তবেই আপনি এই গেস্ট হাউসে রুম বুক করার যোগ্য হবেন। রুম বুক করার সময় আপনার কাছে অবশ্যই থাকতে হবে স্টুডেন্ট আই কার্ড অথবা এমপ্লয়ি আই কার্ড। আর কস্টের কথা বললে, ডরমিটরি রুমে প্রতিটি বেডে প্রতি রাতে খরচ 500 টাকা, আর এক্সিকিউটিভ রুমের ক্ষেত্রে প্রতি রাতের খরচ 2000 টাকা। এখন আমরা আপনাদের ডরমিটরি রুম দেখাবো, তারপর পর্যায়ক্রমে এক্সিকিউটিভ রুমের বিস্তারিত রুম ট্যুর করাবো। সল্টলেকের এই যে এক্সটেনশন সেন্টার বা যেটাকে বলা হয় গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে বিভিন্ন টাইপের রুম আছে। ডরমিটরি রুম থেকে শুরু করে এক্সিকিউটিভ রুম, ভিআইপি রুম, আরো অনেক রকমের রুম আছে। তো আমরা এই ব্লগে আপনাদের এখন দেখাতে চলেছি ডরমিটরি রুমে কি কি ফেসিলিটিস আছে আর এক্সিকিউটিভ রুমে কি কি ফেসিলিটি আছে। আমার সঙ্গে আছে আমার বন্ধু অরিত্র আর এই যে অর্ণব। এরা আছে এখন আপাতত ডরমিটরি রুম, আমাদের এরা পর্যবেক্ষণ করে দেখাবে ডরমিটরি রুমটা কেমন, তারপরে আমি দেখাবো এক্সিকিউটিভ রুমটা কেমন। খুবই সুন্দর পরিবেশনা, খুবই সুন্দর ব্যবস্থাপনা। আর একটা কথা বলে রাখি, আইআইটি খড়গপুরের এই গেস্ট হাউসটা অনলি ফর আইআইটি খড়গপুরের স্টুডেন্টদের জন্য, এখানকার ফ্যাকাল্টিদের জন্য। বাইরের কেউ এখানে আসতে পারে না, কারোরও অ্যালাউড নেই। তো আইআইটি খড়গপুরের স্টুডেন্ট এবং টিচার্স, প্রফেসরদের জন্য খুবই একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, আপনারা আচ্ছা 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 দেখলে একটা রুমে 5 থেকে 6টা করে বেড থাকে, প্রত্যেক বেডে আলাদা করে বেডশিট থাকে, সুন্দর পরিপাটি ক্লিন। আর এখানে এই যে জলের ব্যবস্থা আছে, সঙ্গে এখানে এই যে শেয়ার্ড বাথরুম প্লাস গিজার আছে, সব কিছুই আছে, সুন্দর পরিপাটি ক্লিন, টয়লেট ওয়াশরুমও ক্লিন। এটা ছিল ডরমিটরি রুমের ভিউ। এবার আমি দেখাবো এক্সিকিউটিভ রুমগুলো কেমন হয় আইআইটি খড়গপুরের এই গেস্ট হাউসে, যেটা সল্টলেকে অবস্থিত। এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। এক্সিকিউটিভ রুমের আমার রুম নম্বর হচ্ছে 305। 305 নম্বর রুমের কি কি ফেসিলিটি আছে আমি দেখবো। এই হচ্ছে এক্সিকিউটিভ রুম খুললেই পেয়ে যাব একটা সুন্দর ওয়ার্ডরোব, যেখানে আছে সেপারেট দুজনের ব্ল্যাঙ্কেট, টাওয়েল থেকে শুরু করে সব কিছু। সাথে আছে চপ্পল এবং ডাস্টবিন। আর এটা ফাঁকা, যেখানে আমরা আমাদের জামা কাপড় রাখতে পারবো। এবারে আসি রুমের ভিতরে। রুমের ভিতরে ঢুকলেই আমি যদি লাইট জ্বালাই রুমের ভিতরে দেখো, এখানে চায়ের ব্যবস্থা আছে, 2টো জলের বোতল দিয়েছে, সাথে 2টো চেয়ার দিয়েছে, একটা সুন্দর ডাবল কিং সাইজের বেড আছে। এই যে এখানে একটা ওয়ার্ডরোব টাইপের আছে,
সাথে রয়েছে এখানে আমাদের আলাদা বাথরুম, টয়লেট। এখানে লাইটটা যদি আমি জ্বালাই, এই যে দেখতেই পাচ্ছ গিজার লাগানো, এখানেও সব হাই ফেসিলিটি, সুন্দর ওয়াশরুম, বাথরুম থেকে সবকিছু আছে। এই হচ্ছে আইআইটি খড়গপুর গেস্ট হাউসের ভিউ, যেটা আমরা সহজেই স্টুডেন্টরা এবং ফ্যাকাল্টিরা অ্যাভেল করতে পারি। এই গেস্ট হাউসে ফুড সার্ভিস ব্যবস্থাও উপলব্ধ, তবে খাবার জন্য আপনাকে আগাম জানিয়ে রাখতে হবে, তাহলে আপনার জন্য খাবার প্রস্তুত করা হবে। ডাইনিং স্পেসের অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, স্টাফদের ব্যবহার অত্যন্ত হেল্পফুল এবং খাবারের কোয়ালিটিও সত্যিই প্রশংসনীয়। সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি এখানে এসেছি কারণ এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রাজারহাট নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে একটি বিশেষ কনফারেন্স চলছে। সেই কনফারেন্সে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে আমার এই ভিজিট। আপনি যদি রাজারহাটে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এবং দেখতে চান, তাহলে অবশ্যই আমার আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক রিলেটেড ব্লগটি দেখতে মিস করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভ্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।